সবাই মনে করতেছে যে না টানা 36 ম্যাচ আনবিটেন থাকার পরে এখন বিট করলো, তার মানে বিশ্বকাপে বড় দল হতে পারছে না। আমাদের মেসিকে বলে ফিফা বয়। আমরা ফিফা বয় হতে হলেও সেই যোগ্যতাটুকু লাগে। ব্রাজিল একটা দলে না, এটা একটা ঐতিহ্য। আমরা 1948 থেকে আমরা জিতে আসছি যে একটার পর একটা। আমাদের বাপদাদার একটা বলে একটা ব্যাপার স্যাপার আছে। কিন্তু আমি তো আমার জন্মের পর থেকে অন্তত একবারও কাপ পাইতে দেখি নাই। আমি আর্জেন্টিনাকে কাপ পাইতে দেখছি, যার কারণে আমার কাছে ফিল হয় যে আর্জেন্টিনাই বেস্ট। 2026-এর ওয়ার্ল্ড কাপটা একটু স্পেশাল, আর সেই স্পেশাল ওয়ার্ল্ড কাপে আমাদের স্টার নিউজের বিশেষ আয়োজন ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস, যেই আয়োজনে আমরা যেয়ে থাকি ঢাকা এবং ঢাকার আশপাশের বিভিন্ন ক্যাম্পাসে, এবং আয়োজনটা স্টুডেন্টদের জন্য। এই ওয়ার্ল্ড কাপটা স্পেশাল এই কারণেই, এই ওয়ার্ল্ড কাপের যে আয়োজন, সেই আয়োজনটা কিন্তু বিশাল। 3টা দেশ আয়োজক রয়েছে, 16টা শহরে খেলা হচ্ছে এবং 48টা দল অংশগ্রহণ করছে, 104টা ম্যাচ। সব মিলিয়ে ওয়ার্ল্ড কাপের যেই জ্বর, সেই জ্বর কিন্তু পুরো বিশ্বেই কি ছড়িয়ে পড়েছে। আমরা দেখব আজকে আমরা যে ক্যাম্পাসে এসেছি, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে, এই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বকাপের জ্বরে কেমন আক্রান্ত। একদমই তাই। রিশান যেমনটা বললো যে 48টা দল খেলছে 3টা ভেনিউতে, 3টা দেশে সেগুলো আয়োজন করা হয়েছে, 16টা ভেনিউতে, 16টা স্টেডিয়ামে। সেই দলগুলো আসলে সবগুলো ম্যাচ খেলবে এবং এই সবগুলোই হচ্ছে প্রথমবারের মতো। আরও বেশ কয়েকটা জিনিস প্রথমবারের মতো এই বিশ্বকাপে হয়েছে। মেসি প্রথমবারের মতো হ্যাট্রিক করেছে, নেইমার অনেক ভক্তকে কাঁদিয়ে প্রথমবার অনেক দিন পরে ইনজুরি থেকে ফিরে মাঠে নেমেছে, লুকা মদ্রিচ, যার সাথে একটা জেনারেশনের অনেক আবেগ অনুভূতি জড়িত ছিল, সেই লুকা মদ্রিচের শেষ ওয়ার্ল্ড কাপ ছিল। এবং প্রথমবারের মতো মোহাম্মদ সালাহ, তারা রাউন্ড অফ 16 অর্থাৎ ইজিপ্ট রাউন্ড অফ 16-এ আমরা দেখব যে তারা খেলছে। এবং আরও বেশ অনেকগুলো কারণে এই ওয়ার্ল্ড কাপটা স্পেশাল। আমরা আর কথা না বাড়াই, আমরা একটু শুনে নিতে চাই যে আমরা আজকে কোথায় আছি। রিশান, আমরা বলবো নাকি যারা আছে তারা বলবে? এই বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছেন তাদের কণ্ঠে শুনতে চাই আমরা আজকে কোথায় আছি। আমরা এখন কোথায় আছি? একদমই তাই। আমাদের এখানে হয়তোবা ক্লাসের কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে শুধুমাত্র যেই 10 জন খেলায় পার্টিসিপেট করবে আমরা সেই 10 জনকেই পেয়েছি, কিন্তু তাদের গলার আওয়াজে কিন্তু বোঝা গিয়েছে যে এই 10 জন কিন্তু 100 জনকে টেক্কা দেওয়ার সময়, তাই না রিশান? অবশ্যই। আমরা তাহলে আর দেরি না করে আমাদের দুপাশে 2টা দল বসা আছে, আমরা একটু জানতে চাই শুরুতেই, আপনারা কি সবাই একই দল সাপোর্ট করছেন নাকি ভিন্ন ভিন্ন দল জিগজ্যাগ করে বসেছেন? ভিন্ন ভিন্ন দল বসেছেন। তাহলে আমরা টিম এ এবং টিম বি ডিসাইড করছি। আমাদের 2টা টিম থেকে 2 জন ক্যাপ্টেন আমাদের প্রয়োজন। আপনারা 2 জন ক্যাপ্টেন এখানে চলে আসবেন এবং আসার পরে আমরা নির্ধারণ করব কে প্রথমে কিক করবে। আমরা 2 জন ক্যাপ্টেনকে পেয়ে গিয়েছি, আমরা টস করব। তবে টসের আগে আমি একটু গেমের নিয়মটা বলে দিই। আমাদের গেমিং সেগমেন্টে 2টা গেম আছে। প্রথম গেমটা আমরা বল দেখতে পাচ্ছি এবং আমরা গোল পোস্ট দেখতে পাচ্ছি, আমাদের কিক করতে হবে। সহজ না? খুবই সহজ। শুধুমাত্র আপনাদের চোখটা বাঁধা থাকবে। আপনাদেরকে আপনার যে টিমমেট আছে একজনের চোখ বাঁধা থাকবে এবং বাকি 4 জন যারা টিমমেট আছেন আপনারা ইনস্ট্রাকশন দেবেন এবং টিমমেটের ইনস্ট্রাকশনের উপর বেস করে আপনাকে কিকটা নিতে হবে। ওকে? এবং আপনাদের প্রত্যেকের জন্য নির্ধারিত সময় 1 মিনিট। 1 মিনিটের মধ্যে আপনাকে এই পুরো টাস্কটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, আমরা তাহলে এবার দেখি কে ফার্স্ট কিক করবে। কে কল করছেন? টিম এ কল করেছে এবং শাপলা, আপনি টস জিতে গিয়েছেন। আপনি কি আগে কিক নিতে চান নাকি পরে টার্গেট নিয়ে কিক করতে চান? টার্গেট নিয়ে কিক করতে চান। ডেফিনেটলি টিম বি প্রথম কিক করছে। এখন আপনারা টিম বন্ডিং তৈরি করতে পারেন যে কে প্রথম কিক করবেন, কোন 3 জন এই কিকে অংশগ্রহণ করবেন প্লিজ। আমরা টিম বি থেকে টিম বি এর ক্যাপ্টেনকে পেয়ে গিয়েছি, যিনি আসলে প্রথম অ্যাটেম্পট নিতে এসেছেন। আপনার নামটা? মুশফিকুর রহমান। মুশফিকুর রহমান। মুশফিকুর রহমান কি করেন বাংলাদেশে? আমি হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন স্টুডেন্ট। ওকে, সেটা আপনি মুশফিকুর রহমান। বাংলাদেশে আরেকজন মুশফিকুর রহমান আছেন, তিনি কি করেন? লেজেন্ডারি ক্রিকেটার মুশফিকুর রহিম। আমরা কি রেডি? ওকে, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আরো বামে, আরেক পা সামনে, আরেক পা বামে, একদম 10 ডিগ্রি ডানে, হ্যাঁ একটু সামনে, একটু সামনে, ওকে নাইস। একদম 90 ডিগ্রি শুট, বামে, আরেকটু বামে, এদিকে, না ডানে ডানে ডানে, 90, হ্যাঁ। 20 সেকেন্ডস লেফট। ও গোল হলো না। আমরা দেখতে পেলাম যে অনেক চেষ্টা করলো টিম
বিয়ের সদস্যরা, কিন্তু ফাইনালি কিন্তু টিম বিয়ের প্রথম যিনি কিক করেছেন তিনি গোল করতে পারেনি। আমরা দেখব এবার টিম বির সেকেন্ড যিনি কিক করবেন তিনি গোল করতে পারেন কিনা। এবং এবারে যিনি এতক্ষণ ইনস্ট্রাকশন দিচ্ছিলেন আপনার নাম তাকে কি? আমরা পেয়ে গিয়েছি। আমার নাম তুরাব মোহাম্মদ আনোয়ার। আনোয়ার, আপনি আমাকে দেখতে পাচ্ছেন? না, কি কালার দেখতে পাচ্ছেন? কালো কালা। আপনি কোন দল সাপোর্ট করেন? আর্জেন্টিনার আপনার দলের ভবিষ্যৎ কি? ওয়ার্ল্ড কাপ শিওর? 100%। ওকে, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। বামে যান, আরেকটু, এখন একটু পেছনে যান, পেছনে 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 পেছনে। এখন আপনাদের আরেকটু 20 বামে সেকেন্ডস যান। পার হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনি বল ডান পায়ে নেন। হ্যাঁ, ও, না, আরেকটু ডানে হয়েছে, আরেকটু বামে। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, এখন শুটিং। 20 সেকেন্ডস লেফট। ও, আমরা দেখতে পেলাম যে টিম বি দুইটা শট নিয়েছে, একটা শটও তারা কাজে লাগাতে পারেনি। তাদের শেষ যিনি কিক করবেন দেখা যাক তিনি গোল করতে পারেন কিনা। আমরা এখন দেখছি স্কোর টিম বির মাত্র 0। আমরা একজন আই নারী উইশ সদস্যকে উনি আসলে পেয়েছি এবং আপনি কোন আমার- দল সাপোর্ট করেন? টিনা। এটা কি বংশ পরম্পরা? হ্যাঁ, বাবার থেকে। যাক, উনি হয়তো সত্যটা স্বীকার করেছে অ্যাটলিস্ট এটা। আপু, আর্জেন্টিনা লাস্ট কত সালে ওয়ার্ল্ড কাপ পেয়েছিল জানো? 2022। সত্যি? আর ব্রাজিল কত সালে পেয়েছে? 2। কোন দুই? 2002। আপনার তখন আপনার বাড়তি আর কবে? 2005। 2005। মানে ব্রাজিলের এখনো আপনি কাপ দেখতে পারেন নাই? এখানে জন্মের পর। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। বামে, পিছনে পিছনে একটু পিছনে, আরেকটু পিছনে, এখন বামে, আরেক কদম বামে, একটু সামনে, একবার সোজা 90 ডিগ্রি, 30 সেকেন্ডস লেফট। আর একটু বামে 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 বামে, ওকে, বল। কাউন্টডাউন। 10, নাই। 9। গোল! আমরা দেখতে পেলাম যে টিম বির একজন নারী সদস্য যিনি 3টা কিকের মধ্যে কিন্তু 2টা কিকে তারা ফেল করেছেন এবং পরবর্তীতে কিন্তু থার্ড কিকে একমাত্র নারী সদস্য তিনি গোল করেছেন। আপু, আপনার কেমন লাগছে? কেমন লাগছে? একটু আমি এদিকে ঘুরি। মেয়ে হয়ে একটা টিমকে জিতাতে পারছি, এটাই ভালো লাগছে অনেক। টিম এখনো জিতে নাই। আপনার আর্জেন্টাইন জিতছি, সাপোর্টার? হ্যাঁ, ইয়েস হ্যাঁ, ইয়েস। হ্যাঁ। আপনারা আর্জেন্টাইন আর্জেন্টিনা সাপোর্টার যারা always আছেন win তারা হয়। প্রত্যেকটা ম্যাচে জিতলেই ভাবে ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছি। হ্যাঁ, এটা ডায়নাও ভাবে। আমি আবারও দেখতে পাচ্ছি যে টিম এর একজন হয়তো বা আপনি বাংলাদেশ সাপোর্ট করেন, রাইট? আমি ব্রাজিল সাপোর্ট করি। ও, ব্রাজিল। রিয়েলি? ব্রাজিল সাপোর্ট করেন কত সাল থেকে? আমি তো শুরু থেকে ব্রাজিল সাপোর্ট। কেন সাপোর্ট করেন? আব্বু আছে, আমি আছি। আপনারও ব্যাপারটা কি বংশ পরম্পরায় সাপোর্ট করেন? হ্যাঁ, এখন কি কোনোভাবে সিদ্ধান্ত যদি চেঞ্জ করতে হয় সেটা করবেন? না, শুরু থেকেই। টিম এর যারা আছেন আপনাদের সময় শুরু হচ্ছে এখন। হলো না টিম এ। আচ্ছা, আমরা একটু ইনস্ট্রাকশনটা ফলো করব ঠিকভাবে। আপনারও ইনস্ট্রাকশন দেওয়া ভুল আছে। আপনি যখন দেখছেন তার মুভমেন্ট এদিকে, তার মানে সে কিকটা করবে এদিকে। সো আপনাকে অলওয়েজ তাকে এইভাবে রাখতে হবে, এই পা, আর যেটা দিয়ে কিক করবে সেটা এরকম রাখতে হবে। আপনি যদি এরকম রাখেন তাহলে সে কিক এরকমই করবে। আপনার নাম কি? বিজয়। আচ্ছা, বিজয় কোন ডিপার্টমেন্ট? ডিপার্টমেন্ট জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন। ওকে, এবার দেখি বিজয় এনে দিতে পারে কিনা টিমেকে, সেটাই এবার আমরা দেখব। আপনি তো আপনি নিঃশ্বাস বন্ধ করে কোন দিচ্ছেন। দল সাপোর্ট বিজয়। করেন? আর্জেন্টিনা। ও আচ্ছা, ঠিক আছে। উনি একজন সচেতন ফুটবল সমর্থক। ঠিক আছে, আপনার সময় ডায়না এখন কাউন্ট করা শুরু করবে। দেখি আপনাদের আপনি গোল সময় করতে শুরু পারেন কিনা। হচ্ছে এখন। গোল! সো আমরা দেখতে পেলাম বিজয় দিয়েছে। এটা মানে কি?
লিওনেল মেসির একটা সেলিব্রেশন গত বিশ্বকাপে নেদারল্যান্ডসের সাথে জেতার পরে করছিল। দেখছেন উনি কিভাবে ভক্ত যে ওই সেলিব্রেশনে সে কি অঙ্গভঙ্গি করছেন সেটাও তিনি কপি করে রাখছেন। থ্যাংক ইউ ভেরি আপনার মাচ। মতো না তো সবাই সিজনাল। না 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 ঠিক আছে। আচ্ছা আমরা কি sledging করতে লাস্ট পারবো? যিনি আছেন তিনি চলে যাবেন। কোন দল সাপোর্ট করেন? আর্জেন্টিনা। নাম কি আপনার? শাহরিয়ার শাফি। শাফি। কোন ডিপার্টমেন্ট? জেএমসি। ওকে ঠিক আছে, তাহলে আপনার কাউন্টডাউন শুরু এখন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। ওকে 20 seconds left. গোল হয়নি। গোল হয়েও হইল না, এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি টিম এ এবং গোল টিম হয়নি। বি দুই দলই কিন্তু গোল আহা। করার চেষ্টা করেছে, কিন্তু দুই দলেরই স্কোর এখন 1-1। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে দুটো পয়েন্ট চলে এসেছে, সবাই দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? ওকে, এটা -5 এবং পিছে যেটা আছে সেটা +5। আমাদের বল যে স্পটে আছে ওখান থেকে আপনাদের কিকটা নিতে হবে, এবং যদি বল -5-এর এখানে হিট করে +5-এ এসে হিট করে তাহলে কিন্তু আমরা -5 কাউন্ট করব। আমরা কিন্তু +5 কাউন্ট করব না, মানে বল যেই বোর্ডকে আগে হিট করবে আমরা সেই পয়েন্টটাই কাউন্ট করব। যদি +5 আগে হিট করে +5, যদি -5 হিট করে তাহলে -5। ওকে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদেরকে বলটা উড়িয়ে না গড়িয়ে মারতে হবে, এবং প্রত্যেক টিম থেকে 3 জন সুযোগ পাবেন আগের বারের মতোই, কিন্তু এবারে আপনাদের চোখটা বাঁধা থাকবে না, চোখটা খোলা থাকবে। যেই 3 জন আগে সুযোগ নিয়েছিলেন, যেই 3 জন প্রথমবারে কিক করেছিলেন তারাও করতে পারেন, যদি চান যে আপনারা চেঞ্জ করে করবেন অন্য কেউ সেটাও করতে পারেন। ঠিক আছে, আগের বার যেহেতু শুরু করেছিল টিম বি, এবারে শুরু করবে টিম এ। টিম এ ঠিক আছে, টিম টিম এ এ থেকে থেকে প্রথমে প্রথম কে আগে কিক করছেন? কিক করতে চাচ্ছেন? ফার্স্ট ওকে, আপনাদের দুই টিমেরই কিন্তু সমান, একেবারে আপনারা 1-1-এ আছেন। আমরা দেখি এবার আপনি মাইনাস করেন আপনার দলের জন্য না প্লাস করেন। ওকে 3 2 1। ও -5, অর্থাৎ স্কোর দাঁড়ালো টিম এর জন্য -4। তার কারণ এর আগে ওনাদের 1 পয়েন্ট ছিল, এখন যেহেতু -5 করেছে 1 পয়েন্ট কাটা গিয়ে এখন -4 অবস্থান করছে টিম এ। টিম বি এর পয়েন্টও কিন্তু 1, দেখা যাক তারা এবার মাইনাস করে না প্লাস করে, প্লিজ। ওকে, আমরা দেখতে পাচ্ছি টিম বি থেকে একজন চলে এসেছে। আপনি রেডি? আমরা রেডি? রেডি 3 2 1। ওয়াও +5। আমরা দেখতে পাচ্ছি টিম বি কিন্তু তাদের 1 পয়েন্ট ছিল, আরো 5 পয়েন্ট হলো, এখন টিম বি এর পয়েন্ট হচ্ছে 6 আর টিম এর পয়েন্ট -4। ওকে, এবারে টিম আপনাদের- এ থেকে দ্বিতীয় জন। ওকে, আমরা পেয়ে গিয়েছি। আপনি রেডি? আমরা রেডি? রেডি 3 2 1। হলো না, কোনো Okay. পয়েন্টই হলো না। দেখা যাক আমাদের একজন নারী সমর্থক টিমের সবাই আসলে তাকে সলা পরামর্শ দিচ্ছেন আলাদা আলাদা ভাবে, এবং বলছে সবার সলা না পরামর্শ। পারলে কিন্তু খবর আছে, ঠিক আছে? Okay, আমরা ready? ওকে রেডি, ঠিক আছে। Okay, আপনি এবার আমরা শুরু করব 3 প্লাস করবেন আশা 2 করি। 1। ও আমরা দেখতে পেলাম কোনো পয়েন্ট হলো না, কিন্তু তারপরেও কিন্তু তারা এগিয়ে আছে। টিম বির পয়েন্ট কত? 6। 6 আর টিম এর পয়েন্ট -4। এবার দেখি -4। আপনারা কিছু করতে পারেন কিনা। ওকে, আমরা রেডি? রেডি 3 2 1। ও আমরা দেখতে পাচ্ছি সবাই +5-কে টার্গেট করেছে, কিন্তু +5-কে টার্গেট করে +5-এ তো টাচ করছে না, দ্যাটস ওয়াই পয়েন্ট হচ্ছে না। আপনার জুনিয়র মার্কে নিতে Batsman. হবে বল। ওকে, আমরা রেডি? আমরা রেডি 3 2 1। শিট, আমরা তাহলে দেখতে পাচ্ছি যে আচ্ছা, আমরা কি- এই টিম এর পয়েন্ট এখন কত দাঁড়ালো? আগে ছিল 6, এখন -5, কত দাঁড়িয়েছে? 1। লাস্ট যিনি কিক নিয়েছিলেন তিনি -5 করেছেন, তারপরও তাদের স্কোর 1 এবং তারা জিতে গিয়েছেন। কংগ্রেচুলেশনস
টু দ্য বোথ টিম আই গেস, এবং আপনারা যদি একটু আমাদের সামনে চলে আসেন এবং আমাদেরকে দুই জানিয়ে দেন দলই আপনারা একটু কে কোন V-shape টিম হয়ে সাপোর্ট দাঁড়াবেন করেন। পাশে। আচ্ছা, আমাদের আর্জেন্টিনার জার্সি প্রয়োজন হচ্ছে একটা, দুইটা, তিনটা। স্পেনের জার্সি থাকলে আমি নিব। না, স্পেন নেই, অন্য ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে। না, আমি এই ডিবেটে নাই। আমি হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার যে দ্বৈরথ এইখানে আমি অনুপস্থিত কাইন্ড অফ। ওকে, তিনি গিফট নিতে চাচ্ছেন না। ওকে, টিম এর যারা আছেন তারা জার্সি একটা করে ধরবেন এবং এই জার্সিগুলো আপনারাই তাদের মধ্যে বিতরণ করে দেবেন। হৃদয়ে ভরা কষ্ট, তারপরেও দিচ্ছি আমি জার্সি তোমাকে নষ্ট। ব্রাজিলের জার্সি পরে আর্জেন্টিনার জার্সি তুলে দেওয়ার যেই অনুভূতি, সেটি আমরা কিন্তু বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। নেক্সট যিনি আছেন তিনি চলে আসবেন। ওকে, শেষ যিনি Okay, আছেন তিনি thank চলে you. আসবেন। যারা হেরেছেন তারা যাতে কোনোভাবে কোনোদিন জেতেন এবং জেতার পরে যেই কাপ পাবেন সেই কাপগুলা যাতে আপনি যেই লকারে রাখবেন ওই চাবিটা যাতে আপনি খুব ভালোভাবে রাখতে পারেন, তার জন্য আমরা একটা আয়োজন করেছি। এই পাঁচটা আপনারা এক একজন করে নিয়ে তাদেরকে একটু দিয়ে দিবেন। রিশান ভাইয়ের কাছে কোয়েশ্চেন এসেছে, রোনালদো নাকি নেইমার? না না, আমি কোশ্চেন নেবো কিনা সেটা আমার ব্যাপার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ Thank you আপনাদের so much. দুই দলকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চমৎকার দুইটা গেমিং সেগমেন্ট উপভোগ করলাম। আমরা টিম এ জিততে পারেনি আর টিম বি জিতেছে। আপনাদের সবার জন্য শুভকামনা। স্টার নিউজের ওয়ার্ল্ড কাপের এই বিশেষ আয়োজনে আজকে আমরা আছি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে এবং আমাদের সাথে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক হিসেবে প্রথম রাউন্ডে আমরা কাউকে না পেলেও টিম এ এবং বি দিয়ে আমরা দুইটা চমৎকার গেমিং সেগমেন্ট দেখেছি এবং উপভোগ করেছি। এবং এবারে আমরা দেখব কার চাপার জোর বেশি, এবং বরাবরের মতোই সেটা আমরা দেখব যে ব্রাজিলের চাপার জোর বেশি নাকি আর্জেন্টিনার চাপার জোর বেশি, কারা প্রমাণ করবে নিজের দলকে সেরা। আমরা আমাদের সাথে 6 জন বিতর্কিককে পেয়ে গিয়েছি এবং আপনাদের আজকের বিতর্কের বিষয় বিশ্বকাপে আমরাই সেরা। টিম আর্জেন্টিনা প্রমাণ করবে বিশ্বকাপে তারাই সেরা এবং টিম ব্রাজিল প্রমাণ করবে বিশ্বকাপে তারাই সেরা। এবং মজার একটা বিষয় হচ্ছে যে কিছুক্ষণ আগে আমাদের সাথে একজন আপু ছিলেন যিনি বলেছিলেন যে আমি কোনো দলই সাপোর্ট করি না, তাকে আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনার প্যানেলে তিনি বসে সেটা আসলে আছেন। ডায়রা আপনি বলেছিলেন আপনি বায়াস্ট করেছেন তাকে আর্জেন্টিনা সাপোর্ট করতে। তিনি অলরেডি আর্জেন্টিনা দলে যে এখন ডিবেট করবে তার দলই সেরা। আমরা একটু বলে দিই যে এবং আপনি আপনাদের- বিতর্কের জন্য আপনার বক্তব্যের জন্য সময় পাবেন 2 মিনিট। আপনাকে 1.5 মিনিটের সময় একটা সতর্ক সংকেত দেওয়া হবে, 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করা হবে। ওকে, আমরা তাহলে মনে হয় কাকে দিয়ে শুরু করতে পারি? ডায়নাই বলুক। যেহেতু আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমরা আর্জেন্টিনাকে দিয়েই শুরু করতে জানতাম চাই। বরাবরের মতোই সবসময় ডায়না আর্জেন্টিনাতেই এখানেও শুরু করে। এখানেও আপনি বলবেন আমি biased, কিন্তু এখানে আসলে biased হওয়ার কিছু নাই। ঠিক আছে। ওকে, টিম আর্জেন্টিনার প্রথম বক্তার সময় শুরু হচ্ছে এখন। আমি মোহাম্মদ জুবাইর হাসান, ডিপার্টমেন্ট অফ জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, ব্যাচ ইনিশিয়াল 262 আর জেএমসি ব্যাচ 56। বিশ্বকাপে আমার দল আর্জেন্টিনাই সেরা এবং আর্জেন্টিনাই সেরা। সেরা মানে কাকে বোঝায়? যারা আসলে সকল কিছুর ঊর্ধ্বে। যেমন আমরা 2022 বিশ্বকাপে প্রথম ম্যাচ হেরে গিয়েছিলাম, সবাই মনে করতেছে যে না টানা 36 ম্যাচ আনবিটেন থাকার পরে এখন বিট করলো, তার মানে বিশ্বকাপে বড় দল হতে পারছে না। বাট তারপরে আর্জেন্টিনা যে কামব্যাকটা দিয়ে ফ্রান্সের সাথে ফাইনালে এই নার্ভ ধরে রাখে, যেভাবে আসলে চ্যাম্পিয়ন হলো তৃতীয়বারের মতো। তারপরে আমরা এই যে এইবার যেভাবে করে আসলে মেসি বাহিনী খেলছে, বলতে গেলে মেসি বাহিনী, আমাদেরকে অনেকে বলে যে আমাদের মেসিকে বলে ফিফা বয়। আমরা ফিফা বয় হতে হলেও সেই যোগ্যতাটুকু লাগে, সেই যোগ্যতাটুকু আর্জেন্টিনার আছে। সো আর্জেন্টিনা বর্তমানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে যেভাবে খেলছে, আর্জেন্টিনার খেলার ধরন, তাদের মানসিকতা আসলে চ্যাম্পিয়ন মাইন্ডেরই। আমরা যদি অন্যান্য বিভিন্ন দলকে দেখি, তাদের মধ্যে 80 মিনিট পরে একটা কথা উঠতেছে যে 80 মিনিট পরে এক একটা দলকে আসলে 80 মিনিট করে ফুটবল খেলার সময় করে দেওয়া উচিত। কিন্তু আর্জেন্টিনা প্রতিটা দলকে সম্মান দিয়ে যেভাবে করে আসলে বিশ্ব চ্যাম্পিয়নদের মতো খেলছে, আর্জেন্টিনা আসলে একটা বিশ্ব চ্যাম্পিয়ন। এবং আমার দল এই বিশ্বকাপে সেরা একটা কারণেই, তাদের সেই মাইন্ডসেটটা আছে যে আমরা আসলে চ্যাম্পিয়নের মতো করেই খেলবো। চ্যাম্পিয়নরা আসলে হাল ছাড়ে না, তারা হাল ছাড়ার মানসিকতা তাদের মধ্যে নেই। তারা বিভিন্ন গোলে পিছিয়ে পড়তে পারে ফুটবল খেলার মধ্যে, এখানে খেলার মধ্যে যারা ভালো খেলবে তারা অবশ্যই জিতবে, যেটা আমাদের সকল দলের প্রতি আসলে সম্মান আছে। কিন্তু আর্জেন্টিনার যে হাল না ছাড়ার মানসিকতা, আমরা গত ম্যাচে দেখেছি কেপ ভার্দের সাথে কি অসাধারণ খেললো কেপ ভার্দে। একটা 68তম দল হিসেবে আমি সঠিক বলতে পারছি না,
বাট তাদের সাথে আসলে যে খেলার ধরনটা রাখা উচিত ছিল, মানসিকতা রাখা উচিত ছিল, একটা ছোট দলের সাথে হেরে যাচ্ছি করেও যে জিতে যাওয়া, এই যে মানসিকতা, এই মানসিকতার জন্যই আর্জেন্টিনা সেরা। এবং আর্জেন্টিনা এবারও বিশ্ব চ্যাম্পিয়ন হবে। আমরা চতুর্থবারের মতো বিশ্বকাপ নিব। আমরা জুয়েলারিও নিব না, আমরা যেমন দেখতেছি 3টা জুয়েলারির মধ্যে 2টা বিশ্বকাপ নিয়ে 5টা স্টার লাগায় অনেকে আসলে ঘুরে বেড়াচ্ছে। হোয়াট এভার, যাই হোক, যে কোনো কিছু হতে পারে, কিন্তু আমরা এবার 4টা বিশ্বকাপ নিচ্ছি। আমাদের আসলে 4টা বিশ্বকাপ আমাদের আরেকটা 20 star seconds left. হবে এখানে। এবং বিশ্বাস করি যে আর্জেন্টিনা আসলে সেরাদের মতোই খেলছে। আর্জেন্টিনা সেরা হওয়ার পিছনে তারা এত বছরের পরিশ্রম, টানা 36 বছর কাপ পায়নি। আমরা তখন হয়তো বা কিছুটা ব্যাকফুটে ছিলাম, কিন্তু তারপরে যেভাবে আসলে কামব্যাক করেছে আর্জেন্টিনা, টানা 36 ম্যাচে জয়লাভ করে 22 বিশ্বকাপ শুরু করলো, সেখান থেকে একটা হোঁচট, তারপরে যেভাবে কামব্যাক করে বিশ্ব চ্যাম্পিয়ন হলো, তারপর থেকে যেভাবে করে খেলে আসছে, কোপা আমেরিকা জিতলো, তারপরে আবার এই আপনার বিশ্বকাপে সময় শেষ প্রথম হয়ে থেকে গিয়েছে। যেভাবে করে খেলেছে, তো আর্জেন্টিনা এই বিশ্বকাপের মধ্যে সেরা। থ্যাংক ইউ ভেরি মাচ। এই পর্যায়ে আমরা টিম ব্রাজিলের প্রথম বক্তার বক্তব্য শুনবো। প্রথম কে বক্তব্য দিচ্ছেন, নাম পরিচয় বলে তার বক্তব্য শুরু করবেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। আসসালামু আলাইকুম, আমার নাম সাব্বির সোবান, আমি হচ্ছে ডিপার্টমেন্ট বিবিএ 262। আমার দল হচ্ছে ব্রাজিল। ব্রাজিলকে নিয়ে কি বলবো, আমাদের অলরেডি 5টা অলরেডি স্টার আছে, সো ওনাদের তো অলরেডি নেই, মাত্র 2টা। ওরা হয়তো স্বপ্ন দেখতেছে বাট হবে না। অ্যান্ড আমাদের শুধু একটা ব্রাজিল একটা দলে না, এটা একটা ঐতিহ্য। আমরা 1948 থেকে আমরা জিতে আসছি যে একটার পর একটা। আমাদের বাপদাদার একটা বলে একটা ব্যাপার স্যাপার আছে। অ্যান্ড আমাদের দল কীভাবে একটু পর কামব্যাক দিচ্ছে, যেভাবে আপনারা তো দেখছেন, আমাদের নেইমার, বিনি, ব্রাজিল তো বিশ্বসেরা, এটা সবাই জানে। আমাদের যে ঐতিহ্যবাহী যেভাবে সবগুলো প্রতিটা খেলা হয়, আমরা অংশগ্রহণ করা হয়, সো আমরা যে একটা ফ্লোতে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনি সব মিলিয়ে 1 মিনিটও বলেননি। ওকে, আর্জেন্টিনার দ্বিতীয় বক্তার বক্তব্য, যিনি আসলে গুপ্ত। ওকে, যাই হোক, উনি আসলে শুনে নিচ্ছেন যে কি বলবেন, উনি কনফিউজড। ওকে, আপনি যা যা শুনেছেন এবার তাই বলবেন, এবং সেটা বলার জন্য আপনার সময় শুরু হচ্ছে এখন। আমি মেঘ, আমি জিএমসি ডিপার্টমেন্টে আছি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। আচ্ছা, যে ভাইয়া যে বললো, উনি ওনার বাপ দাদা 14 গোষ্ঠী থেকে দেখে আসতেছে যে কাপ পাচ্ছে, কিন্তু আমি তো আমার জন্মের পর থেকে থেকে একবারও কাপ পাইতে দেখি নাই। আমি আর্জেন্টিনাকে কাপ পাইতে দেখছি, যার কারণে আমার কাছে ফিল হয় যে আর্জেন্টিনাই বেস্ট। এটা সবাই মানে আর্জেন্টিনাই বেস্ট। এখন আমি আর এছাড়া কিছুই বলতে পারবো না, কারণ আমার খেলা নিয়ে আসলে এত ধারণা নাই। তো আমার মনে হয় যে ওর থেকে শুরু করা ভালো। ও ওকে, অনেস্ট কনফেশন যে আমার আসলে জন্মের পর আমি ব্রাজিলকে কাপ নিতে দেখি নাই, আর্জেন্টিনাকে কাপ নিতে দেখছি, সো আমার মনে হয় আর্জেন্টিনাই বেস্ট। তিনি আসলে অল্পের মধ্যে শেষ করেছেন এবং 30 সেকেন্ড বলেছেন, এর জন্য 30 সেকেন্ডের বেশি সময় প্রয়োজন হয়ও না। এবারে আমরা শুনবো ব্রাজিলের দ্বিতীয় যিনি বক্তা আছেন, যিনি আসলে বংশ পরম্পরায় ব্রাজিল সাপোর্ট করে আসছেন, তার বক্তব্য, এবং আপনার সময় শুরু হচ্ছে এখন। আমাদের ব্রাজিল নিয়ে এত কিছু বলতেই হবে না, বিকজ আমরা এটা বংশগত, আমরা আসতেছি, আমরা এতদিন ধরে কাপ নিছি অ্যান্ড আমরা কাপ নিব। আপনারা চিন্তা করেন যে আপনাদের 2টা স্টার 3টা স্টার হবে, স্বপ্ন দেখতেই থাকেন, সো আপনারা স্বপ্ন দেখতে থাকেন। আমাদের এত কিছু বলতে হবে না, বিকজ উই নো আমরা সেরা। অনেক দলই অনেক কিছু করেছে, এবং এই যে পেনাল্টির শুরু, এটাও কিন্তু ব্রাজিল দিয়ে হয়েছে, এবং ব্রাজিলের লাল কার্ড পাওয়ার সংখ্যা আসলে সবচেয়ে ডিবেট বেশি। কে করছে এটাই So- আমি বুঝতে পারছি না। তানভীর ভাই বোধহয় টকব্যাক খোলা আছে। ওকে, এবারে আমরা আসলে ব্রাজিলের দ্বিতীয় বক্তার বক্তব্য শুনেছি, এবং আর্জেন্টিনার শেষ যিনি বক্তা আছেন, আপনার সময় শুরু হচ্ছে এখন। আসসালামু আলাইকুম, আমার নাম সাব্বির আহমেদ, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ ডিপার্টমেন্টে 262। তারা যে বলতেছে তারা যে সেরা, কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে প্রায় আমরা দেখেছি আর্জেন্টিনার বিপক্ষে যতগুলো মানে গেম খেলেছে, তো একটা ম্যাচে লাস্ট শুধু ড্র করেছে 1-1 গোলে, বাকি সবগুলোতে গোল খেয়েছে। ইভেন 2025 সালে রমজান মাসে তাদেরকে একহালি গোল দেওয়া হয়েছে। সে ওইগুলো তারা খুব তাড়াতাড়ি আর কি, তাদের আর কি ব্রেনের মেমোরি লেভেল একটু কম দেখে তারা এগুলো আর কি খুব তাড়াতাড়ি ভুলে যায়, কিন্তু আমরা তাও আছি পরপর মনে করার জন্য। আর এমনি আর্জেন্টিনা হচ্ছে গিয়া এমনি বিভিন্ন কোপা আমেরিকাও জিতেছে, 2021 সালে জিতেছে, 2024 সালে জিতেছে, 2022 সালে ওয়ার্ল্ড কাপও জিতছে। তখন ওদের অনেকের গল্প শুনছি, এবং তাদের যাই জিজ্ঞাসা করে তাদের একটাই গল্প থাকে যে আমাদের বাপদাদার আমলে 5টা ট্রফি পেয়েছি। এখন এই কথাটা হচ্ছে কি, আমি ধরেন কোন জায়গায় যাচ্ছি ছেলে দেখে বা মেয়ে দেখতে বিবাহের জন্য, তখন জিজ্ঞাসা করছে যে তোমার ছেলে কি করে, আমি বললাম আমার বাবা ইঞ্জিনিয়ার, আমার চাচা ডাক্তার, আমার দাদা হচ্ছে গিয়ে ডক্টর।
কিন্তু আমি হতেছি বেকার। কথাটা হইতেছে কি ঠিক সেই রকমই, তাদের 5টা ট্রফি আছে শুধু তাদের জন্মের আগে থেকে, কিন্তু হচ্ছে কি তারা এখন পর্যন্ত সেই ট্রফিটা 30 নিজ হাতে seconds left. দেখতে পারে নাই। কিন্তু এখানে আমরা সেই 2000 আমরা হচ্ছে কি সেই 2022 সাল নিজের জন্মের পর থেকে দেখছি, এবং এই বিশ্বকাপে আমরা দেখছি কোপে ভার্দে লাস্ট ম্যাচও আমরা দেখেছি। প্রায় 120 মিনিটের মতো খেলার পরেও আমরা জয়টা ছিনে আনছি কোপে ভার্দে থেকে। ইনশাল্লাহ আগামী ম্যাচও আমরা জিতবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এবারে ব্রাজিলের তৃতীয় বক্তা, আপনার বক্তব্য আমরা শুনবো। আপনার সময় শুরু হচ্ছে এখন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পারভেজ, ডিপার্টমেন্ট বিবিএ, ইনিশিয়াল ব্যাচ 262। আর আমি ব্রাজিল সাপোর্টার। আসলে ব্রাজিল নিয়ে বলার কিছু নাই। ব্রাজিল যে বিশ্ব সেটা সবাই জানে মানে, এবং আমাদের যে জমিদারি, আপু যে মাত্র মাঝখানে আপুটা বললো যে আমাদের জমিদারি, তো আমাদের জমিদারি যখন ছিল আপনাদের কি ছিল? কিছুই ছিল না, কিচ্ছু ছিল না। আর দেন সেকেন্ডত আমার যে 5টা বিশ্বকাপ, আপনারা আমাদের লেভেলে আসতে গেলে আরও 2টা কাপ লাগবে, 8 বছর ওয়েট করতে হবে। আমাদের যে জমিদারি, আমরা এখন পর্যন্ত ওরাই কেউ টপকাইতে পারে না আমাদেরকে। টপকাইতে গেলে লেভেল লাগবে, লেভেলে আসতে হবে আগে, দেন পরে কথা হবে। হাই আর লো। দেন কোপবারদের সাথে 67 নাম্বার র্যাঙ্কিং টিমের সাথে খেলতে গিয়ে ওদের দম বাইরে হয়ে গেছে। আগের বারের নাকি চ্যাম্পিয়ন্স টিম, তারা এবারকেও দাবি করে যে একটা কামিং সুন। কীভাবে যে দাবি করে এটা আমার মাথায় খেলে না। আর্জেন্টিনার যে আগের বার সবগুলা ম্যাচে যে পেনাল্টি পাইছে, এটা কেমনে কি? এটা ফিফা ওয়ার্ল্ড কাপে তারা কিনা নিয়েছে। ওয়ার্ল্ড কাপ সহমত ভাই, সহমত। সহমত না? হ্যাঁ সহমত। 30 seconds 100% left. সহমত। কিন্তু আমরা ব্রাজিল যে বিশ্বসেরা, এটা সবার মুখে মুখে বলা লাগে। র্যাঙ্কিংয়ে আমরা ছিলাম 6067 দিন, আমরা র্যাঙ্কিংয়ে 1 নাম্বার ছিলাম, বাট আমরা তা প্রকাশ করি নাই। আর্জেন্টিনা শুক্র রাষ্ট্রদিন আইসাই এমন ভাব নিতেছে যে আর্জেন্টিনা র্যাঙ্কিংয়ে সেরা। নতুন নতুন আসলে সবারই একটু পাংখা গজায়, আমরাও তাই গজাইতে দিছি কয়দিন। ওকে, আমরা যেটা করছি 2 দলেরই বক্তব্য কিন্তু নির্ধারিত বক্তব্য শেষ, সময় শেষ। আমরা যেটি করছি, আমাদেরকে প্যানেল জানিয়েছে যে আপনারা 1 মিনিট পাবেন যুক্তি খণ্ডনের জন্য। এই টিম থেকে যুক্তি খণ্ডনের জন্য আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আপনারাও করবেন, আপনারা প্রিপারেশন নেন কে করবেন। আসলে যুক্তি খণ্ডনে কি বলবো, আমি একাই যা বলছি 3 জন মিলে ওইগুলো আসলে বলে শেষ করতে পারে নাই। যেমন প্রথমে বললাম 3টা কাপ আছে আমাদের, তারপরে ওনাদের আছে 5টার মধ্যে 3টা আবার ঝুলে নিব। তো এই কথা বলার পরে ওনারা খালি কাপ কাপ করতেছে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তারপরে বাপদাদার জমিদারি আমাদেরকে বললো যে আমাদের হচ্ছে কি আছে, আমাদের বাপদাদারও আমাদেরকে 2টা দিয়ে গেছে, যেটা জীবনে আমরা বলি না। আমরা 36 বছর কাপ পাই নাই, তখন আমরা কোনোদিন বলি নাই বাপদাদার 2টা দিয়ে গেছে। তো তারপরে ওনারা 2002 সাল থেকে ওনাদের জন্মের আগে কাপ নিছে, তারপর থেকে বলতেছে আমাদের 5টা আছে। আমরা তো জীবনে বললাম না আমাদের 2টা আছে, কোনোদিন বলিও নাই। আমরা 2022 সালে কাপ নিছি, আমরা ওইটাকে উদযাপন করি। পারলে আপনারা কাপ নিয়ে উদযাপন করেন না ভাই। আপনারা বলতেছেন যে তার আগে হচ্ছে আপনারা 2006 সালে বোধহয় ছিলেন, খোঁজা মারা কথাটা বললেন। আমি একবারও বলছি আর্জেন্টিনা নাম্বার 1 টিম, আপনারা তো সম্মানই দিলেন না। আমরা 67 নাম্বার না 68 নাম্বার কেপ ভার্দে দিকে আমরা সম্মান দিচ্ছি, কারণ কি ফুটবল একটা হচ্ছে আসলে ফিফার একটা রুলস আছে, যেমন ফেয়ার প্লে। আমরা সবাইকে সম্মান দিই, ফুটবল খেলায় যে কোনো দিন যে কোনো কেউ কিছু করতে পারে। কিন্তু আপনারা একবারও বললেন না কেন আপনাদের টিম সেরা। আমরা তো বলছি ভাই আমরা 2022 সালে কাপ নিছি, এখন আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতেছি। আপনার ডিফেন্ডিং সময় চ্যাম্পিয়ন শেষ। কিভাবে খেলতে হয় এই জন্যই তো আমরা খেলতেছি, এবং এই জন্যই আর্জেন্টিনা সেরা ভাই। আমরা অসংখ্য করছি ধন্যবাদ টিম আপনাকে। আমরা- ব্রাজিল যুক্তি খণ্ডনের জন্য সময় পাবেন 1 মিনিট। আচ্ছা ভাই, আপনি বললেন না আর্জেন্টিনা সেরা, যে ব্রাজিল সেরা না, বা আর্জেন্টিনা 67 নাম্বার র্যাঙ্কিংয়ের সাথে খেলছে, এগুলো আমরা বলতেছি যে সব টিমই বেস্ট খেলে, বাট আমাদের সাথে ওই সব বেস্ট যায় না, কারণ আমরা র্যাঙ্কিংয়ে 1 নাম্বার ছিলাম, আমরা বিশ্ব সেরা। আর আমাদের সাথে যেতে হলে আমাদের টপ করে আসতে হবে, যে টপ করে আসলে আমরা খেলতে পারবো। আমার সাথে তো লেভেলেই নাই আপনারা যে ডিভাইড করবো আপনার সাথে, যোগ্যতা আসতে হবে। তো যোগ্যতা না আসলে ডিভাইড হয়? এই যে আপনি রিসেন্টলি কথা বলতেছেন যে 2022 সালে কাপ নিছেন, আমরা আমাদের বাপদাদের জমিদারি ছিল, 22 সালে নিছেন, তার আগে আপনাদের কি ছিল? ওই আগে আমরা যখন স্লেজিং করতে শুনতাম যে চায়ের কাপ, ওটাই পর্যন্তই ছিল। বাট আমাদের যে কাপগুলো আছে 2002 সালেও আমরা ওয়ার্ল্ড কাপ নিছি। আর আমাদের বাপদাদার যখন জমিদারি ছিল তখন আপনাদের কিছুই ছিল না। কারণ এই জায়গায় একটা কথা আছে যে আমাদের জমিদার, আপনি কি আপনার আব্বুর বিয়ে দেখছেন? দেখেন নাই। আর আপনারা বলতেছেন যে আপনারা এই যে আপু বললো যে কাপ দেখা 2022 সালে কাপ দেখে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আমরা কাপ দেখে নেই তাতে আমরা সাপোর্ট করি, তাহলে বুঝতেছেন আমাদের ইয়াটা কত দূর। 2 দলের একটা ডিবেট আমরা উপভোগ করলাম, এখন আর কোনো কথা হবে না। এখন আমরা যেটি করব, আমাদের প্যানেল সিদ্ধান্ত দেবে, এবং তার আগে আমরা আরেকটা সিদ্ধান্ত নেই আমাদের অডিয়েন্স যারা আছেন তাদের কাছ থেকে, ঠিক আছে? যখন আমরা বলবো বিশ্বকাপে ব্রাজিলই সেরা, তখন আপনারা সেই ভোটটা ব্রাজিল বলে দেবেন, এবং যখন বলবো বিশ্বকাপে আর্জেন্টিনাই সেরা,
তখন ভোটটা সেভাবে দিবেন এবং 50% ভোট আপনাদের থেকে আমরা কাউন্ট করব, বাকি 50% ভোট প্যানেল একটা মার্কিং করবে। সো আমরা এভাবেই আজকের বিতর্কের যে রেজাল্টটা আছে সেটা নির্ধারণ করব। আমরা শুরু করছি। বিশ্বকাপে ব্রাজিলই সেরা, বিশ্বকাপে আর্জেন্টিনাই সেরা। মনে হয় না সাপোর্টাররাও বুঝে- মনে হয় টাকা দিয়ে কিনে মনে নিছে হয় না আর্জেন্টিনা। বুঝে অনেকে দ্বিতীয়বার মেসি সাউন্ড মেসি কি সবার বিকাশে টাকা পাঠিয়েছে নাকি? হ্যাঁ, প্যানেল সিদ্ধান্ত দেখ আসলে কে জয়ী। প্যানেলের উপর আমরা ডিসিশন ছেড়ে দিয়েছি। প্যানেলকেও আর্জেন্টিনা অবশ্যই কিনে নিছে, কারণ এবার আর্জেন্টিনাই জিতছে। এই স্বপ্ন হয়তো বা স্বপ্নই রয়ে যাবে আর্জেন্টিনার। আর্জেন্টিনা বারবার কিনে নিবে। ব্যাপার না, ডিবেটে মেসির হয়তো অনেক আর্জেন্টিনা টাকা। এবার জিতেছে। নাকি টাকা ফুরায় গেছে। না না, ফুরায় নাই তো, এই যে জিতলো তো। যাই হোক, জোকস অ্যাপার্ট, আমরা একটু যারা ব্রাজিলের ভক্ত আছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব হামলি আপনারা এই উপহারগুলো যারা আর্জেন্টিনার আজকে জিতেছে বিতর্কে তাদের হাতে তুলে দিবেন। ওয়ান্স অ্যাগেইন আপু তুলে দিবেন গিফটটা। একজন একজন করে আসি, আমাদের সামনে ক্যামেরা আছে, ক্যামেরার দিকে একটু লুক দিয়ে আমরা গিফট এক্সচেঞ্জ করি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, বিতর্ক তো শেষ হয়েছে, বিতর্কের পার্টটা শেষ হয়েছে, কিন্তু আসলে এদের মধ্যে বিতর্ক থামছে না। এখন আমাদের যেই আয়োজন সেটি হচ্ছে কুইজ। দর্শকদের জন্য আমাদের কুইজ রাউন্ড, এবং এখানে আপনারা সবাই পার্টিসিপেট করতে পারবেন। আপনাদের সবার জন্য কুইজের নিয়মটা একবার বলে দিচ্ছি, একটু কাইন্ডলি আপনারা সবাই কেয়ারফুলি শুনবেন। একবারই বলবো, আপনাদের সবার জন্য প্রশ্ন থাকবে কুইজের ফার্স্ট রাউন্ডে 10টা। আমাদের প্রশ্ন শেষ হবার পরে আপনারা হ্যান্ড রেজ করবেন। আমরা আছি, আমাদের সামনে প্যানেল আছে, তারা দেখছে। যিনি আগে হাত তুলবেন আমরা তার থেকে প্রথমে উত্তরটা নেব, এবং তিনি যদি ভুল করেন দ্বিতীয় এবং তৃতীয় জনের কাছে আমরা যাব। ওকে? এবং আমাদের সবার কাছেই ফোন আছে, কিন্তু আমরা সবাই একটু কাইন্ডলি ফোনটা পকেটে অথবা ব্যাগে রেখে দেবো। আমরা কেউ ফোন ব্রাউজ করে উত্তর দিলে সেটা আমরা নিতে পারবো না। ওকে, ওকে, তাহলে প্রথম প্রশ্ন করছি, সবাই শুনছি? রেডি? ফিফা বিশ্বকাপে প্রথম পেনাল্টি শুট আউট কোন ম্যাচে হয়েছিল বা কত সালে হয়েছিল? একটা উত্তর দিতে পারলেও আমরা নিয়ে নিব। পারছি? একটু একজন মাইক্রোফোনটি দিয়ে দিই আমরা। সামনে কাছে। আছেন, 1950। হয়নি, আর তৃতীয়- একজন উত্তর করতে পারবেন। তৃতীয় আরেকজনকে আমরা পেয়েছি, একটু মাইক্রোফোনটা দিয়ে দেই। 1956। উত্তরটি হয়নি। আমরা এই প্রশ্নটির আর উত্তর নিচ্ছি না। আমরা একটা প্রশ্নের জন্য তিনটি উত্তর দেবার সুযোগ দেব, এবং তিনজন উত্তর করতে না পারলে প্রশ্নটি বাদ। আমরা পরবর্তী প্রশ্ন শুনবো ডায়নার কাছ উত্তরটা থেকে। একটু বলে দেই। 1982 সালে যখন পশ্চিম জার্মানি খেলতো। দ্বিতীয় প্রশ্ন, মেক্সিকো এর আগে কতবার এবং কোন কোন সালে বিশ্বকাপ আয়োজন করেছিল? কালো টি শার্ট কে আছেন? আপনি উত্তর দিতে চান? এই নিয়ে 3বার, তাহলে এর আগে কতবার? 2বার। আমরা উত্তরটা নিচ্ছি। আপনার উত্তর সঠিক হয়েছে, এবং মেক্সিকো এর আগে 1986 সালে বিশ্বকাপ আয়োজন করেছিল, 70 সালেও করেছিল। আপনি আপনি আমাদের ডানে ডান চলে পাশে আসবেন। চলে ওকে, ওকে, এরপরে আপনাদের তৃতীয় প্রশ্ন, মায়ামির কোন স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে? এবারে ওকে, নেক্সট স্টেডিয়ামের নাম হচ্ছে হার্ড রক স্টেডিয়াম। 4 নম্বর প্রশ্ন, কাতার বিশ্বকাপে মোট কয়টি ম্যাচ খেলা হয়েছিল? আমরা একজনকে দেখতে পেয়েছি, একটু যদি মাইক্রোফোনটা এদিকে এই দিয়ে পাশে দিই। মাইক্রোফোনটা দেই যদি একটু। নাম সৌম্য দাস, ডিপার্টমেন্ট জিএমসি। আপনার প্রশ্নটার উত্তর হচ্ছে সম্ভবত 48টা। হয়নি। হয়নি। অন্য কেউ? 84। হয়নি। হয়নি। এইদিকে আপনি হাত তুলেছেন আর আগে, একজন। একটু মাইক্রোফোনটা পাস করে দেই। এই যে জি জি 64টা। আরে হয়েছে, আপনার উত্তর একেবারে ভুল হয়নি। আপনি চলে আসবেন ডান পাশে। এবারে পঞ্চম প্রশ্ন। 2026 বিশ্বকাপে দলগুলোকে মোট কয়টি গ্রুপে ভাগ করা হয়েছে? আমরা এই পাশে Blue দেখতে পাচ্ছি t-shirt উনি তিনি blue আগে হাত t-shirt উনি তুলেছেন। আগে হাত তুলেছেন। আমার নাম আমিনুল ইসলাম শাওন, ডিপার্টমেন্ট সিএসসি ডিপার্টমেন্ট, অ্যান্ড অ্যান্সার হচ্ছে 12টি। চলে আসবেন আপনি। ষষ্ঠ প্রশ্ন, ডায়না দ্রুত করে দিই। গ্রুপ পর্ব থেকে 2026 বিশ্বকাপে মোট কয়টি দল নকআউট পর্বে উঠেছে? কে আগে হাত তুলেছে? কালো টি শার্ট। আমার নাম এস এম ফাহিম, ডিপার্টমেন্ট সিএসসি, আর 32টা দল রেকর্ড পাবে। চলে আসেন তাড়াতাড়ি। সপ্তম প্রশ্ন, চ্যাম্পিয়ন দলকে ট্রফি জিততে হলে মোট কয়টি ম্যাচ খেলতে হবে? সাদা টি শার্ট। নাম পারভেজ, ডিপার্টমেন্ট বিবিএ, 8টা। উত্তর একেবারে ভুল হয়নি, চলে আসবেন। হয়নি, আপনি চলে আসবেন। 8 নম্বর প্রশ্ন, উয়েফা থেকে এবারে মোট কয়টি দল বিশ্বকাপে অংশ নিয়েছে? সামনে স্ট্রাইপ টি শার্ট পরা যিনি আছেন, মাইক্রোফোনটি জি দিয়ে আপনি। দিই, এই তো সামনে। হ্যাঁ, 48টি।
48টা টোটাল দল। উয়েফা থেকে কয়জন? অন্য কেউ? জি, পিছনে বার্সেলোনার জার্সি পরা যিনি আছেন 16 16। এবং আসেন আপনার না। উত্তর ভুল হয়নি, আপনি চলে আসবেন। 9 নম্বর প্রশ্ন রিশান। 9 নম্বর প্রশ্ন, আফ্রিকা থেকে কয়টি দল 2026 বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে? আফ্রিকা থেকে এবার 12টি। উত্তর হয়নি। একেবারেই ভুল। এরপরে কে করতে যাচ্ছেন? ওকে, 8টি। হয়নি। ওহ, কাজ দিয়ে আপনি গেছে। উত্তর দিতে চাচ্ছেন, নাম ডিপার্টমেন্ট বলে উত্তরটা দেবেন। আমার নাম অয়ন, টেক্সটাইল ডিপার্টমেন্ট, 4টি টিম। না, হয়নি। হয়নি। 3 জন অ্যান্সার করেছেন। 3 জন আমরা- উত্তর দিয়েছেন। আমরা কি আরেকটা সুযোগ দিতে পারি? আপুকে আমরা সুযোগ দিচ্ছি স্পেশালি, যেহেতু আপু হাত তুলেছেন অনেকক্ষণ পরে। 8টি বলেছেন একজন অলরেডি, আপু হয়নি। আমরা প্রশ্নটি বাদ দিচ্ছি। উত্তর হচ্ছে 8 থেকে 1 বেশি, 9 থেকে 10 থেকে 1 কম, 9টি দল এবার আফ্রিকা থেকে বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। 10 নম্বর প্রশ্ন, এশিয়া মহাদেশ থেকে এবারে কয়টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করেছে? 4টি টিম। এরপরে কার উত্তর নিব? আর হয়নি। হয়নি। একটি হয়নি। আচ্ছা, আর একবার আপু সুযোগ উত্তর দিতে দেব। যাচ্ছে। আমরা অলরেডি 2টা উত্তর নিয়ে নিয়েছি, আমরা আপুর উত্তর নিব। 8টি। আর এবারে আসেন না। উত্তরটা হয়েছে। আরে বাবা, আচ্ছা এবার বলেন তো আপনি পারলেন কি করে? কিভাবে পারলেন আপু? আন্দাজে। আন্দাজে উত্তর দিছে, একদম মানে ঝড়ে বক মরে গেছে। আচ্ছা, এবারে এরকম হয়। আপনি কোন দলে সাপোর্ট করেন? আর্জেন্টিনা। ওকে, আমরা কুইজের প্রথম রাউন্ডে 10টা প্রশ্ন থেকে পেয়ে গিয়েছি 3, 6, 7 জনকে। এবারে আপনাদের 7 জনের জন্য কুইজের সেকেন্ড রাউন্ডে প্রশ্ন থাকবে 5টা। এই রাউন্ডে আপনারা একাধিক প্রশ্নের উত্তর দিতে পারবেন। ওকে, কিন্তু নিয়মটা একই, হ্যান্ড রেইজ করতে হবে প্রশ্ন শেষ হবার পরে, তারপরে উত্তরটা দিতে হবে এবং একটা প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ যদি প্রথম জন ভুল করেন আমরা 3 জনকে দিব। ওকে, শুরু করতে প্রথম চাই, প্রশ্ন। please। প্রথম ফুটবল বিশ্বকাপ আমরা দেখেছি কেউ? দেখেছি? দেখিনি। দেখেছি। 1930 সালে মানে প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল কোন দেশ? কালো Steve, কালো টি-শার্ট গেঞ্জি, আগে Steve। হাত তুলেছেন, এই যে হ্যাঁ। ইনি। আমিও এটাই দেখেছি। মাইক্রোফোনটা দিয়ে দিব, উত্তর বলবো। উরুগুয়ে। আপনার উত্তর একদম ভুল হয়নি, আপনি এক স্টেপ সামনে চলে আসবেন। ওকে, দ্বিতীয় Okay, প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন। 2026 বিশ্বকাপে অফিসিয়াল যে লোগো কত সালে তা উন্মোচন করা হয়েছিল? বার্সেলোনার জার্সি পরে আপনি উত্তর দিতে চান? ওকে, 2018। হয়নি। 2022 বিশ্বকাপ হয়েছে, এখন 26 আর 18 সালে 26 বিশ্বকাপের অফিসিয়াল লোগো উন্মোচন করবে সম্ভব? আমরা এই যে ভাইয়া আছেন মাঝে তাকে আগে সুযোগ দিব। 2026। হয়নি। ওকে, আমরা 3টা কোশ্চেনের এই একটা প্রশ্নের 3টা উত্তর আমরা নিয়ে নিচ্ছি। 3টা উত্তরই ভুল ছিল। 2026-এর যে অফিসিয়াল লোগোটা সেটা উন্মোচন করা হয়েছিল 2023 সালে। তৃতীয় প্রশ্ন, কোন 3 জন কোচ, ইতিহাসে 3 জন এমন মানুষ আছেন যারা আসলে কোচ এবং খেলোয়াড় দুইভাবেই ওয়ার্ল্ড কাপ জিতেছেন, সেই 3 জন কারা? আর অডিয়েন্স থেকে যারা বলে দিবেন মারিও জাগালো, বেকেনবাওয়ার এবং দিদিয়ার দেশম, এই 3 জন আসলে কোচ এবং খেলোয়াড় উভয়ভাবেই ট্রফি জিতেছেন। এবারে চতুর্থ প্রশ্ন রিশান। চতুর্থ প্রশ্ন, কাতার 2022 বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা কাকে হারিয়েছিল? সাদা টি-শার্ট আগে হাত সাদা টি-শার্ট, তুলেছে। পারভেজ। আমি পারভেজ, ডিপার্টমেন্ট বিবিএ, ইনিশিয়াল ব্যাচ 262, উত্তর ফ্রান্স। আপনি এক স্টেপ সামনে আসেন। ওকে, পঞ্চম এবং শেষ প্রশ্ন, এবারের বিশ্বকাপে মেক্সিকো উদ্বোধনী ম্যাচে কোন দলকে হারিয়েছিল? হ্যাঁ, পেছনে কালো টি-শার্ট please। আগে হাত তুলেছে। সাউথ আফ্রিকা। উনি এক স্টেপ সামনে এসে তারপর sorry, উত্তরটা দিয়েছে, আমার sorry. ভালো লাগছে ব্যাপারটা। না, আপনি সামনে চলে আসেন, কোনো ঠিক আছে, সমস্যা আপনি নেই। এগিয়ে থাকুন। আমার মনে হয় আমরা 3 জনকে পেয়েছি। 3 জনকে আমরা পেয়েছি। যেহেতু এখানে আপনারা 3 জনই একটা করে প্রশ্নের উত্তর দিয়েছেন, আমরা কুইজ রাউন্ড থেকে একজন চ্যাম্পিয়নকে নিচ্ছি। সো আপনাদের 3 জনের জন্য একটা প্রশ্ন করব, একটাই সুযোগ, ডু অর ডাই। ওকে, এবারে 2026 বিশ্বকাপে কানাডা প্রথম ম্যাচটা কাদের সাথে খেলেছিল? ওকে, একজন হাত তুলেছেন, একটু মাইক্রোফোনটা দিয়ে দেই। মাইক্রোফোনটা সামনে দিয়ে দিই। অস্ট্রেলিয়া। উত্তর ভুল হয়েছে। আর 2 জনের একজন ট্রাই করতে চান কেউ? না। ওকে, ওকে, আমরা ওকে, আরেকটা প্রশ্ন আরেকটা করে প্রশ্ন ফেলি। রিশান। 2026 বিশ্বকাপে কয়টা দেশ আয়োজক, কয়টা শহরে খেলা হচ্ছে, কয়টা দল অংশগ্রহণ করছে, মোট ম্যাচ কয়টা? 3টা দেশ আয়োজক, 48টা দল কোয়ালিফাই করছে। আর একটা কোশ্চেন কি ছিল? কয়টা শহরে খেলা হচ্ছে? 16টা। আচ্ছা, কয়টা ম্যাচ মোট?
এটা আমার আমরা costume। আজকে যে কুইজ পর্ব, এই কুইজ পর্বে চ্যাম্পিয়ন পেয়ে গিয়েছি আমরা। উনি 3টা কোশ্চেনে অ্যান্সার করেছেন, আমরা সেটা আসলে নিচ্ছি। সো আপনি আরেক স্টেপ সামনে আসবেন এবং চ্যাম্পিয়ন যিনি তার জন্য যে নির্ধারিত, উনি- আপনি কোন দল সাপোর্ট করেন? উনি আসলে অনেকক্ষণ পরে ওই যে প্রথমবার যেই দিছিল না ভিক্টরিটা, ওইটা দিতে পারছে এবার আসলে। আপনি ঠিক কোন মতো। দল সাপোর্ট করেন? আর্জেন্টিনা। ওকে, তার জার্সিটা একটু আমরা নিয়ে আসি। ওকে, সবাই একটা ক্লাব দিই। তাই 2টা রাউন্ড ভাই কুইজে টেকাটা আসলে অনেক টাফ। সো ডায়না যদি আর্জেন্টাইন সাপোর্টারকে আর্জেন্টিনার যে জার্সি সেটা যদি হাত মুছে দিয়ে দিতেন। কংগ্রাচুলেশনস আমাদের কুইজ রাউন্ডের যে বিজয়ী, নামটা শাফিকে আমরা পেয়ে গিয়েছি। তিনি আসলে আজকে আমাদের নর্মালি কুইজের 2টা রাউন্ড থাকে, কিন্তু আজকে যেহেতু 3জন, সেকেন্ড রাউন্ড থেকে আমরা 3জনকে পেয়েছি, সো থার্ড রাউন্ডে তিনি একটা প্রশ্নের মধ্যে রিশান 4টা প্রশ্ন করেছিল, সেখান থেকে 3টা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তিনি জিতে গিয়েছে। এরই সাথে আমাদের আজকের যেই পর্ব ড্যাফোডিল ইউনিভার্সিটিতে, সেটির আমরা সমাপ্তি ঘোষণা করছি। রিশান, আপনি যদি একটু আমার পাশে চলে আসেন। ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আমরা দেখলাম প্রথমে গেমিং সেগমেন্টে আর্জেন্টিনা জিতেছে, বিতর্কে আর্জেন্টিনা জিতেছে এবং কুইজে জিতেছে একজন আর্জেন্টাইন সাপোর্টার। সো 3-0 ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আসলে আর্জেন্টিনার জয় হয়েছে। সো আমরা চাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন না, এই 26-এও আর্জেন্টিনা আসলে কাপটা নেক। ওকে, অবশ্যই, এবং আপনি একটু ব্যঙ্গ করে বলার চেষ্টা করেছেন। যাই হোক, আমরা যেহেতু আমরা আর্জেন্টাইন সাপোর্টার যারা আছে, আমাদের মনটা একটু বড়, আমরা আপনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি। দর্শকদের সাথে আমাদের দেখা হবে পরবর্তী কোনো ক্যাম্পাসে। টিল দেন, কিপ দ্য ফুটবল ফিভার অ্যালাইভ।